শুরু করছি দ্বিসংকর জনন। এখান থেকে শুরু হচ্ছে দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের চেকার বোর্ড এক সংকর জননের থেকে একটু বড় হবে। তার কারণ তোমরা বুঝতেই পারছো, এক সংকর জননে আমরা একটি করে বৈশিষ্ট্য নিয়ে করেছিলাম। দ্বিসংকর জননের ক্ষেত্রে বিপরীত বৈশিষ্ট্য থাকছে এবং সেটা দু জোড়া থাকছে। যেরকম আমরা দেখেছি যে যখন সবুজ বীজ কিন্তু কুঞ্চিত, তার ত্বক কুঞ্চিত, তাহলে এটা একটা হলো সবুজ বীজ একটা বৈশিষ্ট্য, আবার কুঞ্চিত একটা বৈশিষ্ট্য। তাহলে দুটো করে বৈশিষ্ট্য যেহেতু এখানে থাকছে, তাই আমি তাকে কিন্তু দ্বিসংকর জনন বলছি। এখানে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবো না। এখানে চেকার বোর্ডে আমরা কি দেখছি, এই যে ক্রসটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হলো। আচ্ছা, এখানে সবকটাই প্রকট বৈশিষ্ট্য। তারপরে আবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তারপরেরটা দেখাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এদিকে চলে আসছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। তোমরা কিন্তু প্রত্যেক কটা আঙুল দিয়ে দিয়ে করবে, না হলে প্রথম প্রথম প্র্যাকটিস করতে গিয়ে ভুল হবে। তারপরেরটাতে কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তারপরে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই। এরপরে কি থাকছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল ওয়ার, তারপরে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এখানে থাকছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। এবার তোমরা বলবে যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আগে পরে যদি আমি লিখে ফেলি ভুল করে তাহলে কি হবে। মানে ঠিক এইটার ক্ষেত্রেই যদি বলি, এখানে ক্যাপিটাল ওয়াই আছে এখানে স্মল ওয়াই আছে, স্মল ওয়াইটাকে আমি লিখতে পারি না কেন? তার কারণ হচ্ছে যে এই ক্যাপিটাল ওয়াইটা তো একটা প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্যটা সবসময় আগে লিখি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা, তাই সেটা চলে যাচ্ছে পরে, প্রত্যেক কটা ক্ষেত্রেই তাই। তাহলে আমরা ফেনোটাইপ কি দেখবো, ফেনোটাইপে আমরা দেখছি হলদে গোল বীজ, হলদে কুঞ্চিত বীজ, সবুজ গোল বীজ, সবুজ কুঞ্চিত বীজ। তাহলে হলুদ গোল বীজ কটা আছে এখানে, 9টা আছে। হলুদ কুঞ্চিত বীজ 3টে, সবুজ গোল বীজ 3টে, সবুজ কুঞ্চিত বীজ একটা। হলুদ গোল বীজ যে 9টা রয়েছে সেটা আমরা কি করে বলছি, হলুদও হতে হবে এবং গোলও হতে হবে। এই যে হলুদ গোল একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হলো হলুদ গোল। এরপরে হচ্ছে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত হলে কি হবে, কোনটা কোনটা হবে, এই যে
তোমরা নিজেরাই এবার বলতে পারবে হলুদ রং অথচ কুঞ্চিত, ঠিক আছে, সেটা এখানে। তারপরে আছে সবুজ গোল, তিনটে, কোনটা কোনটা নিজেরা খুঁজে বার করবে। তারপরেও সবুজ কুঞ্চিত থাকছে একটা, সেটা কিন্তু এইটা। এবার এই হলুদ কুঞ্চিত তিনটে আর সবুজ গোল তিনটে, সব থেকে বেশি থাকছে কোনটা, হলুদ গোল, মানে এইখানে 9টা। জেনোটাইপ কি হচ্ছে 1 2 2 4, মানে জিনের গঠন এটা। 4 আর 2 6, 2 8 আর 1 9। হলুদ কুঞ্চিত কটা থাকছে, এই দেখো একটা দুটো। সবুজ গোল থাকছে একটা দুটো। সবুজ কুঞ্চিত থাকছে তিনটে আর একটা। এবার এখানে হলুদ রঙের হয়ে কুঞ্চিত কোনটা হবে যদি নিজেরা খুঁজে না পাও, তার জন্য আমি বলে দিই। হলুদ রং কোনটা হচ্ছে প্রথমে খুঁজে বার করতে হবে। এখানে কি কুঞ্চিত হচ্ছে, না। এটাতে হচ্ছে না, এটাতেও হচ্ছে না, এইখানেও না, এখানেও না, এটাতেও হলো না, এটাতেও হলো না। তাহলে কুঞ্চিত করতে হলে আমরা কিভাবে খুঁজে বার করতে হবে, স্মল আর যেখানে থাকছে এটাতে হচ্ছে, তাহলে হ্যাঁ আমি এটা পেলাম। তাহলে এই অবধি না হলো, এখানে পেলাম হলুদ রঙের কুঞ্চিত বীজ। আবার হলুদ রং চলে এসো, কুঞ্চিত বীজ দেখতে হবে তোমাকে। তাহলে কোথায় হলো হলুদ রং, আবার একটা তোমার ক্যাপিটাল ওয়াই খুঁজতে হবে, এই ক্যাপিটাল ওয়াই খুঁজতে হবে একটা, তার সাথে দেখতে হবে স্মল আর কোথায় রয়েছে, তবেই সেটা কিন্তু কুঞ্চিত বীজ হবে। এইভাবেই করার নিয়ম। এইভাবে যদি বিষয়টা তোমরা করতে পারো তাহলে হয়ে যাবে। এখানে আমি একটা দেখিয়েছি, এর পরের ভিডিওতে আমি আরেকটা তোমাদের উদাহরণ দেখাবো, তাহলে আরেকটু পরিষ্কার হবে। ভিডিওটা দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে নিজেরা প্র্যাকটিস করতে করতে নিজেদের বাকিগুলো করার অভ্যেস তৈরি হয়ে যাবে। এখানে এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সূত্র। সূত্রতে কি বলছে, সূত্রতে বলছে যে ঠিক আমরা যে কাজটা ওখানে করলাম, মানে এইমাত্র যে চেকার বোর্ডটা আমরা করলাম সেটাকেই বলছে কোন জীবের গ্যামেট উৎপাদনের সময়। গ্যামেট উৎপাদন হচ্ছে, আমরা চেকার বোর্ডে দেখেছি যে গ্যামেট লিখেছি ব্র্যাকেটে, একটি চরিত্রের অন্তর্গত এক জোড়া বিপরীত, এক জোড়া এই যে ভিন্ন ধর্মী, যেটা এক জোড়া ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলের বংশানুসরণ অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী অ্যালিলের বংশানুসরণ থেকে স্বাধীনভাবে ঘটে। এখানে ফেনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত আমি আবার গুছিয়ে লিখেছি। দ্বিসংকরজনন একটু বড় হবে, তার জন্য তোমরা বারবার প্র্যাকটিস করবে, নিশ্চয়ই করতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি দেখাচ্ছি যে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় মানুষের ক্ষেত্রে।